শেখ হাসিনা বলছিল যে কি ওটা কি শুধু রাজাকারের ছেলেরাই পাবে? একটা দল গেছে, আরেকটা দল কিন্তু এগুলো কিন্তু করতেছে। যারা করবে সে যেই দল হোক, যারা করবে এগুলো তাদের একই পরিণতি হবে, এটাই বাস্তবতা। আন্দোলনের শুরু থেকে যদি বলতে চাই, আন্দোলনের আগের দিন আমার ইনকোর্স পরীক্ষা ছিল এবং পরের দিনও ইনকোর্স পরীক্ষা ছিল। ইনকোর্স পরীক্ষার দিনই আমি বন্ধুদেরকে উদ্বুদ্ধ করেছিলাম যে মানে কোটা আন্দোলন নিয়ে পুরো বাংলাদেশ, বিশেষ করে ক্যাম্পাসে, আমি যেহেতু ক্যাম্পাসে আসি সেহেতু পুরো বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়েছে, আমাদেরও করা উচিত, সেটা আমি বন্ধু বান্ধবদেরকে উদ্বুদ্ধ করেছিলাম। এর পরবর্তীতেই একটা সিদ্ধান্ত হয় যে পুরো কক্সবাজারের আমজনতার মধ্যে মানে এক আন্দোলন সৃষ্টি হবে। আন্দোলন হবে, আন্দোলনটা হবে বিকাল 3টায়। তো আমি বন্ধুদেরকেই উদ্বুদ্ধ করে পরের দিন আন্দোলনের মধ্যে সম্পৃক্ত করাই এবং মোহরিপাড়া, জানারগোনা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে লিঙ্গটা অবস্থান করে, লিঙ্গ থেকে শুরু করে আমরা বাস্তারামরা পর্যন্ত অবস্থান করি। আমাদের উপরে হামলা করেছিল হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতির মধ্যে কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগের মধ্য দিয়ে আমাদের সকাল 10টায় যে আন্দোলন শুরু হয়েছিল পলিটেকনিকের, সেই পলিটেকনিকের বাইদের উপরেই প্রথমে হামলা শুরু করে এই কুখ্যাত সন্ত্রাসী ছাত্রলীগ। এর পরবর্তীতেই তারা দফায় দফায় বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় তারা আমাদের উপরে হামলা চালানোর চেষ্টা করেছিল এবং চেষ্টা করেছে, হামলা করেছে। সবচেয়ে স্মরণীয় দিন হয় 5ই আগস্ট, যেটাকে আমরা স্মরণীয় এবং সোনালী দিন বলি। আমরা কল্পনা করি নাই যে বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিজম, সবচেয়ে বড় কুখ্যাত সন্ত্রাসী ফ্যাসিস্ট হাসিনা যে বাংলাদেশ থেকে দিল্লিতে পাড়ি জমাবে, সেটা আমাদের কল্পনা ছিল না। ওই দিনটা আমাদের সবচেয়ে স্মরণীয় ছিল যে বাংলাদেশ থেকে বড় একটা জালেম সরকার পতন হয়ে আমরা স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতে পেরেছি। আমি একদম আন্দোলনের শুরু থেকেই 1 জুলাই থেকে আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত হই। স্পষ্ট যদি বলতে চাই, আমি প্রত্যক্ষভাবে হামলার শিকার হয়নি, তবে সম্মিলিতভাবে যে হামলা করেছিল ছাত্রলীগ এবং পুলিশ লীগ, তাদের মধ্য দিয়েই আমরা হামলার শিকার হই সম্মিলিতভাবে। তবে স্পেসিফিক আমার গায়ে কোনো স্পষ্ট মানে স্পট বা কোনো হামলার এরকম শিকার হয়নি। আমার ফ্যামিলিতে এরকম কোনো হামলা হয় নাই, তবে তারা মানে হুমকি ধামকি দিয়েছিল সেরকম। ফ্যামিলি কোনো প্রেশার দেয় নাই, আলহামদুলিল্লাহ। আমার ফ্যামিলি খুব বেশি পজিটিভ, আমাকে আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ ফ্যামিলি থেকে বলা যায়। আমার বড় ভাই, আমার আম্মু, মানে তারা দুজনে আমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার দিয়েছিল বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, আমাদের কেন্দ্র সিদ্ধান্তের আলোকে আমাদের আপনার কয়েকটি নির্দেশনা দিয়েছে যে পুরা জুলাইকে 1 মাস ব্যাপী আমাদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। তার মধ্যে আমরা হতে পারে আমরা কোনো সিদ্ধান্ত নিই না, তবে পরামর্শ চলতেছে যে আমরা প্রদর্শনী একটা প্রোগ্রাম করব কলেজের মাঠেই, এবং সেখানে প্রত্যেকটা পুরো জেলা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা উপজেলা থেকে ছাত্রবাড়ি আসবে এবং সেই প্রদর্শনী দেখবে, সেটা আমরা আশা করি। হ্যাঁ, আমি ছিলাম, তবে আমি মাঝখানে ছিলাম, যার কারণে আমি কোনো একটা কর্নার দিয়ে চলে গেছিলাম, যার কারণে আমার গায়ে স্পট লাগেনি। অধিকার আদায়ের জন্য ছাত্র জনতা যখন মাঠে নামছিল, তখন স্বাভাবিকভাবে তারা অধিকার যেহেতু আদায় করতে সরকারের উপরে, এখানে তারা মনে করছিল না যে এখানে প্রশাসন কিংবা রাজনৈতিক কোনো দলীয়ভাবে তাদের উপর হামলা করবে, সেটা ছাত্র জনতা জানতোই না। আমরা যখন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি, তখন আমাদের দাবি ছিল যে হচ্ছে শুধুমাত্র কোটা নিয়ে, আমাদের এটার মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু পরিশেষে সরকারের কাছে ছাত্র জনতার যে অধিকার, সেটা অধিকার না দিয়েই বরঞ্চ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ইত্যাদি ইত্যাদি যে দলগুলো রয়েছে তাদের সাথে সম্পৃক্ত, তারা সবাই ছাত্র জনতার উপরে উপড়ে পড়ে লাগবে, সেটা আমাদের কল্পনা ছিল না। যার ফলে ছাত্র জনতা যখন লিঙ্ক রুট হয়ে আপনার যে শহীদ মিনারের দিকে গন্তব্য হচ্ছিল, তখন পথিমধ্যেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যাওয়ার ফলে কুরুষ্কুল রাস্তার মাথা থেকে তখন সন্ধ্যা হয় আর কি। ওই সন্ধ্যার পর থেকে মানে তারা বিভিন্ন স্পটে হামলা করার জন্য বসে থাকছিল, যেটা ছাত্র জনতা জানতো না।
ফলে তাদের উপরে আপনার কালো দোকান থেকে শুরু করে বাজারঘাটা পর্যন্ত বিভিন্ন স্পটে বিভিন্ন জায়গায় হামলা শিকার হয় ছাত্র জনতা। আশা করি ইনশাল্লাহ সেরকম হবে না, তবে যদিও বা হয়, এরকম যদিও বা হয়, তবে কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ যে 17 বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে রাজ কায়েম করেছিল, সেরকম একজন কুখ্যাত রাজপ্রাসাদ সিংহাসনকে যারা উপড়ে ফেলে দিল্লিতে পাড়ি জমিয়েছেন, আমার মনে হয় না কোনো শক্তি এরকম যে আওয়ামী লীগের মতো প্রভাবশালী শক্তিকে আমরা উপড়ে ফেলবো না। সেটাকে আমাদের মাস লেগেছে। আমাদের ভবিষ্যতে যদি এরকম কোনো শক্তি যদি মাথা নাড়া দিয়ে উঠতে চায়, আমার মনে হয় না সেটা দিন লাগবে আমাদের ইনশাআল্লাহ। জি দেখুন, ছাত্র জনতা যখন মেধাবীদের একটা অধিকারকে আদায় করার জন্য কোটা আন্দোলন করে, তখন সেটা সরকার পর্যন্ত চলে যায়। সেই সরকার চলে যাওয়াতে শেখ হাসিনা বলছিল যে কি, মানে কোটা কি শুধু রাজাকারের ছেলেরাই পাবে, সেটাকে কেন্দ্র করে মানে মেধাকে মূলত হেনস্থা করা হয়েছিল, সেটা ছাত্র জনতা মনে করেছিল। যার ফলে তার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটাকে আন্দোলনে প্রস্ফুটিত হয়ে সেটাকে একটি বিপ্লবের অন্যতম স্লোগান হিসেবে দাঁড়িয়েছিল। 9 দফা থেকে 1 দফা হওয়ার কারণ হচ্ছে যে, আপনারা জানেন সেই 9 দফা ক্রিয়েট করেছিল হচ্ছে ছাত্র শিবিরের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদ ভাই। ওনার যে দফাগুলো ছিল সেটা হচ্ছে ছাত্রদের অধিকার আদায়ের, সেটিকে আদায় মেনে না নেওয়ার ফলে ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে 8 দফাতে আসে। সেটাও মেনে না নেওয়ার ফলে তারা একটাতে আসে, সেটা হচ্ছে কি সরকার পতনের আন্দোলনে 1 দফায়, যার ফলে হাসিনা সরকার পতন হওয়াতে বাধ্য হয়েছিল।